একদম দোকানের মতো পাঁপড় বাড়িতেই বানিয়ে ফেলুন, খুব সহজে, কম সময়ে, কম উপকরণে। বানানো কিন্তু খুব সোজা, যে কেউ দেখলেই বানিয়ে নিতে পারবে। আর এই পাঁপড়গুলো কতটা কুড়মুড়ে হয়েছে দেখুন, এই দেখুন পুরো কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে, এই দেখুন। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব পাঁপড়ের রেসিপি। যেই পাঁপড় আমরা বাজার থেকে কিনে খাই, সেই পাঁপড় বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো খুব বেশি উপকরণও লাগে না, বানানো কিন্তু খুব সোজা। তো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো আসুন দেখে নিন কিভাবে বানাচ্ছি আজকের এই পাঁপড়। পাঁপড় বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন। নিয়েছি এখানে হাফ বাটি ময়দা, আর নিয়েছি হাফ বাটি বেসন, আর এখানে নিয়েছি কালো জিরে। কালো জিরেটাকে আমি হালকা একটু থেঁতো করে নিয়েছি, আর নিয়েছি বিট লবণ। তো এই হলেই কিন্তু আজকে পাঁপড় হয়ে যাবে। আর লাগবে সামান্য একটু তেল। প্রথমে আমি এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। তো এখানে আমি হাফ বাটি বেসন নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা। বেসন আর ময়দাটা কিন্তু সমান সমান রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি বিট লবণ। এমনি নুনের থেকে বিট লবণ যদি পাঁপড়ে দেওয়া যায়, পাঁপড়গুলো কিন্তু খেতে ভালো লাগবে, সেই জন্য কিন্তু এখানে আমি বিট লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটাকে আমি একটু থেতো করে নিয়েছি। এইভাবে করে যদি একটু থেতো করে দেওয়া যায়, তাহলে কিন্তু পাঁপড়ের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। এবার আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা দেখুন বন্ধুরা, এইভাবে একটু শক্ত করে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল মিশিয়ে নেবেন, এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি কিন্তু নরম হলে হবে না। ডো থেকে ছোট্ট করে একটু লেচি কেটে নিচ্ছি। এইবার লেচিটাকে হাত দিয়ে এইভাবে করে একটু গোল করে নেব। এইবার লেচিটার গায়ে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এইভাবে করে একটু ময়দা মাখিয়ে নিয়েছি। এবার আমি চিকচিকার ভেতরে দেখুন বন্ধুরা, এইভাবে করে লেচিটা রেখে বেলে নেব। এইভাবে করে চিকচিকাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাঁপড়টা কিন্তু বেলে নেব। এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধুরা যতটা পাতলা করা যায় ততটাই কিন্তু পাতলা করে পাঁপড়টাকে বেলে নিতে হবে। যতটা সম্ভব আমি ঘুরিয়ে ঘুরিয়ে পাঁপড়টাকে পাতলা করে বেলে নিয়েছি। এবার বের করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু একদম পাতলা করে পাঁপড়টাকে বেলে নিতে হবে। এবার আমি কিন্তু সাইজ করে কেটে নেব। এই যে এবড়া খেবড়া আছে, যেহেতু ভিডিও বানাচ্ছি বন্ধুরা, সৌন্দর্য রাখার জন্য আমি এটাকে সমান করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এভাবেও এটাকে শুকনা করে নিতে পারেন। আমি এইভাবে দেখুন বন্ধুরা একটা বাটি নিয়েছি, বাটির মাপে এইভাবে গোল করে কেটে নেব। তাহলে সব পাঁপড়গুলো কিন্তু একই সমানে হবে, দেখতেও ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে সমান করে আমি একটা পাঁপড় কেটে নিয়েছি। পুরো কিন্তু দোকানে কেনা পাঁপড়ের মতোই দেখতে লাগছে দেখুন। আর এগুলোকে বন্ধুরা আমি আবারও ঘুরে পাঁপড় বানিয়ে নেব। এবারে ওপর থেকে অল্প করে একটু ময়দা এইভাবে ছড়িয়ে নিচ্ছি। একটা পাঁপড় আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। একইভাবে কিন্তু সব পাঁপড়গুলোকে বেলে এইভাবে কেটে নেব। আপনাদের সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো এইভাবে লেচিটা কেটে একটু ময়দা মাখিয়ে নিয়েছি। এইভাবে করে কিন্তু বেলে নেব। এইভাবে করে চিকচিকার উপর বেলে নিলে খুব সহজেই কিন্তু বের করে নেওয়া যায়।
এই দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু বের করে নেওয়া যায়। আবার আমি বাটি বসিয়ে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আবার একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। আরও একটা পাঁপড় রেডি হয়ে গেল। তো এই একইভাবে সব পাঁপড়গুলো আমি বানিয়ে নেব। একইভাবে সব পাঁপড়গুলোকে আমি বেলে নিয়েছি। তো হাফ বাটি বেসন আর হাফ বাটি ময়দা দিয়ে বন্ধুরা দেখলেন তো কতগুলো পাঁপড় হয়েছে। টোটাল এক বাটি, মানে বেসন আর ময়দা মিলে এক বাটি ছিল। তো এক বাটি দিয়ে দেখুন বন্ধুরা কতগুলো পাঁপড় হয়েছে। এবার আমি এই পাঁপড়গুলোকে বন্ধুরা 2 থেকে 3 ঘন্টা মতো মানে ফ্যানের বাতাসে রেখে দেব। তারপর এগুলোকে আমি রোদে খুব ভালো করে শুকনো করে নেব। তো প্রথমে আমি রোদে দেবো না, তাহলে কিন্তু পাঁপড়গুলো ফেটে যেতে পারে। তো 2 থেকে 3 ঘন্টা মতো একটু ফ্যানের বাতাসে রেখে দেবো। তারপর এগুলোকে খুব ভালো করে রোদে শুকনো করে নেব। তো ফিরে আসছি এগুলো শুকনো হওয়ার পর। পাঁপড়গুলোকে 2-3 ঘন্টা মতো ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নিয়ে তারপর কিন্তু রোদে খুব ভালো করে শুকনো করে নিয়েছি। এবার কিন্তু পাঁপড়গুলো ভেজে নেব। পাঁপড়ের এই রেসিপি বানাতে গেলে বন্ধুরা উনুন জ্বালানোর কোনো দরকার পড়ে না। যেহেতু আমি আপনাদের ভেজে দেখাবো সেই জন্য উনুনটা জ্বেলে নিয়েছি। আর না হলে এই পাঁপড়গুলোকে বন্ধুরা এইভাবে করে কিন্তু রেখেও মানে বছর জুড়ে খেতে পারবেন। তো যেহেতু আমি আপনাদের ভেজে দেখাবো, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার পাঁপড়গুলো ভেজে নেব। সাথে সাথে একবার উল্টে এটাকে চট করে নামিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পাঁপড়গুলো লাল হয়ে যাবে। খুব বেশিক্ষণ তেলের মধ্যে রাখলে এগুলো কিন্তু লাল হয়ে যাবে। ঝটপট করে কিন্তু এভাবে উল্টে চট করে নামিয়ে দিতে হবে। সব পাঁপড়গুলোকে আমি ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কতগুলো পাঁপড় হয়েছে, মানে হাফ বাটি বেসন আর হাফ বাটি ময়দা দিয়ে ভাবুন বন্ধুরা কত সুন্দর পাঁপড়গুলো হয়েছে। আর এই পাঁপড়গুলো কতটা কুড়মুড়ে হয়েছে দেখুন। এই দেখুন পুরো কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। এই দেখুন, এবার পাঁপড়গুলো খেয়ে বলবো এগুলো খেতে কেমন হয়েছে। খেতে ভালো হয়েছে, কিন্তু আমরা যে দোকানের কেনা পাঁপড় খাই সেরকম কিন্তু খেতে লাগেনি, মানে ততটা ভালো হয়নি। মানে আমরা যে চঙা খাই বা যে নিমকি টাইপের যেরকম স্বাদটা লাগে, এই পাঁপড়ের স্বাদটা কিন্তু সেরকম লাগছে। তো খুব খারাপ কিন্তু লাগেনি বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো বাড়ির বানানো জিনিস মোটামুটি ভালোই হয়েছে। আর যদি নাম্বার দিতে বলেন তাহলে বলবো 100-র মধ্যে 50 দেওয়াই যায় এই পাঁপড়গুলোকে। বাজার থেকে না কিনে বন্ধুরা মাঝে মাঝে এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো নিমকি নিমকি লাগছে, খেতে কিন্তু খুব খারাপ লাগেনি। আশা করছি বন্ধুরা আজকের এই পাঁপড়ের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।